এই রেস্টুরেন্টটার নাম হলো পানীয়। এই যে আপনারা দেখছেন রেস্টুরেন্টের নামটা হলো পানীয়। ঠিক মেন রোডের পাশে এটা এই রেস্টুরেন্টটা। অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট, ছোটোখাটো রেস্টুরেন্ট দেখেন আপনারা। তো আজকে আমি এখানে আসলাম হঠাৎ করেই, কারণ এখানে আমার সাথে দেখা করতে এসেছে আমার একজন ভক্ত। এই যে পানীয় ছোটোখাটো রেস্টুরেন্ট, খুব সুন্দর। রোডটার নাম কি জানো? রবীন্দ্র সরণি রোড বলে এটাকে। তো পানীয় এই রেস্টুরেন্টের নাম। আর যে দেখুন আপনারা আমার ভক্ত ইলিশ মাছ, ওরে বাবারে, ইলিশ মাছ, ডিমালা, পেয়ারা, শসা, কাঁঠাল, পাট শাক, তো এগুলো নিয়ে এসেছে আর কি। আমাকে ভালোবাসে তাই, আমার একজন ভক্ত। তো আমরা ভক্তর কাছে একটু কথা শুনবো, দু চারটা কথা শুনবো। তোমার নাম কি বলো? আসসালামু আলাইকুম। জি, আমার নাম মোহাম্মদ আরিফ আল হাসান। আরিফ আল হাসান, আরিফ। জি আচ্ছা আচ্ছা, তুমি আমার ভক্ত? জি ভাই, আমি আপনার অনেক ভক্ত। অনেক ইচ্ছে ছিল আপনার সাথে দেখা করতাম, আপনার সাথে একসাথে বসে একটু আপনি দেখতাম। আমার ইচ্ছাটা আজকে পূর্ণ হলো। তোমার মনের আশা পূর্ণ করেছে আল্লাহ। না, আমিও খুব আমাদের ভক্তদের আমি মূল্যায়ন করি। কারণ হলো কি জানো, যে তোমাদের জন্য কিন্তু আমি ড্যানেরাজ হতে পেরেছি। কতটুকু নামি দামি শিল্পী হতে পেরেছি জানি না, তবে মানুষ আমাকে সম্মান করে, ভালোবাসে। আর তুমি যে আমাকে এটা এনেছো, এটা ভালোবাসাই। তোমাদের কাছে আমাদের এটাই প্রাপ্য, কিন্তু যে ভালোবেসে এত কষ্ট করে গাজীপুর থেকে এত কিছু এনেছো, এটা কিন্তু আমি অনেক খুশি হয়েছি। তুমি তো আরো অনেক কিছু আনতে চেয়েছিলে, তাই না? পরে সময়ের জন্য আর বেশি কিছু আনতে পারি না, এসব পাইছি নিয়ে আসছি। যাক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার একজন ভক্ত আরিফ। আমি চাই তোমাদের এভাবেই ভালোবাসা, দোয়া চাই। তো প্রিয় ভাই বোন, এবার আমি কিছু বলবো, আমার কাছে কথাটা শুনেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, দেখলেন তো আমার ভক্ত আরিফ নাম। তো বেশ কিছুদিন থেকে বলছে যে ভাইয়া আমার খুব শখ আপনার সাথে দেখা করবো, একটু ছবি তুলবো। তো আমি চিন্তা করলাম যে না, এই ভক্তদের জন্য কিন্তু আমি আর জেনারেল হতে পেরেছি। কারণ ভক্তদের দোয়া লাগে, ভালোবাসা লাগে, আমি এটা বিশ্বাস করি এবং জানি। আমি সবসময় আমার যে কোনো কন্টেন্ট আমি কিন্তু বলি যে দর্শক ভাইদের জন্য কিন্তু আমরা স্টার। আজকে সাকিব বলেন, মৌসুমী, পূর্ণিমা, ভবিষ্যৎ, যত হিরো আছে, অনুষ্ঠানে আমির খান, যাই বলেন না কেন, ফেরদৌস, রিয়াজ, রুবেল ভাই, সবাই কিন্তু আজকে কার জন্য সুপারস্টার হতে পেরেছে? আপনাদের জন্য। তো যার জন্য আমি ভক্তদেরকে কিন্তু ভাই খুব মূল্যায়ন করি, সেটা ছেলে হোক, মেয়ে হোক, ছোট হোক আর বড় হোক। তো এত কষ্ট করে আরিফ আমার জন্য সেই গাজীপুর থেকে কাঁঠাল, ইলিশ মাছ, পাট শাক, শসা, পেয়ারা, আরো অনেক কিছু আনতে চেয়েছিল। কি সব পিজা টিজা ওখানকার বিখ্যাত, দই মিষ্টি, আমার কিচ্ছু আর দরকার নাই, তুমি খালি আমি এসো। তারপর সে এনেছে। চিন্তা করতে পারে এই রৌদ্র গরমের মধ্যে। সেজন্য আমি অনেক অনেক নিজেকে গর্বিত মনে করি। কারণ আমরা যতটুকু জানি, বা আমি শিল্পী হিসাবে বলতে চাই যে আমাদের এটাই কিন্তু প্রাপ্য। একেই বলে ভালোবাসা, এটাই আমাদের প্রাপ্য। এর চেয়ে তার কি চাইতে পারে? আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি যে মানুষ আমাদেরকে ভালোবাসে। মনে করেন যে মানুষ যে আমাদেরকে দেখতে চায়, একটু পাশে বসতে চায়, একটু ছবি তুলতে চায়, এটাই বিরাট ব্যাপার। তো এভাবেই যেন আল্লাহ তাআলা আমাকে ভালো রাখে, সুস্থ রাখে। প্রিয় ভাই বোন, আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর নেক্সট টাইম সে বলেছে যে আমি দেশের বাড়ি যাবো, এখন কিন্তু সে গাজীপুর থেকে চাকরি করে। নেক্সট টাইম গাজীপুরে যাবো, দেশের বাড়ি যাবো, আপনাদের অনেক মনে আছে। এই যে বলেছে, এটাই আমি অনেক খুশি হয়েছি। তো প্রিয় ভাই বোন, আজকে বেশি কথা নাই, আমার গেস্টকে, অর্থাৎ আমার ভক্তকে যতটুকু পারবো আমি আপ্যায়ন করবো। আপনারা সবাই আমার আরিফ ভক্তকে জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।